উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম মহাসড়ক দিয়ে ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের ২২ জেলার সংযোগ স্থাপিত হয়। সারা বছরই এই রাস্তায় পরিবহনের চাপ লেগে থাকলেও ঈদযাত্রায় এই চাপ বেড়ে যায় আরও কয়েক গুণ, যা দাঁড়ায় প্রায় অর্ধলক্ষ যানবাহনে। এই মহাসড়কটি পার হয়েই হাটিকুমরুল গোলচত্বর থেকে বনপাড়া, পাবনা ও বগুড়া মহাসড়কে বিভক্ত হয়ে যায় উত্তর ও দক্ষিণবঙ্গের যানবাহন। এর মধ্যে সেতু পশ্চিম থেকে চান্দাইকোনা পর্যন্ত ৩৭ কিলোমিটার মহাসড়ক ৪ লেনে উন্নতিকরণের কাজ চলছে, যা ঈদ উল ফিতরের ন্যায় এবারের ঈদ যাত্রাতেও পুরোটাই ব্যবহার করতে পারবে যানবাহনগুলো। পাশাপাশি খুলে দেওয়া হচ্ছে মহাসড়কের প্রায় সবগুলো আন্ডারপাস, ওভারপাস, ওরাল সেতু ও ইন্টারচেঞ্জের সার্ভিস সড়ক। ফলে এবারের সিরাজগঞ্জের মহাসড়কে উত্তরের ঈদ যাত্রা আরও স্বস্তির হবে বলে মনে করা হচ্ছে। গত ঈদ উল ফিতর থেকেই এই মহাসড়ক উন্নতিকরণের সুফল পাচ্ছেন ঈদে প্রিয়জনের কাছে ঘরে ফেরা মানুষ, যা অব্যাহত থাকার আশা এবারেও। তবে মহাসড়কের পাশে কুরবানির পশুর হাটগুলো যেন ভোগান্তির কারণ না হয়, সেদিকেও নজর রাখার আহ্বান যাত্রীদের। অবস্থা এখন পর্যন্ত ভালো আছে। আর এবারও তো ঈদে মোটামুটি ভালো একটা ছুটি শুরু হবে ঈদের আগে থেকে আর কি। আশা করা যায় এবারও হয়তো রাস্তাঘাটে খুব একটা যানজট হবে না। আর আমাদের এই হাতিকুমরুল যে ইন্টারচেঞ্জ হচ্ছে, এটা কাজটা যদি দ্রুত শেষ হয় আর কি, তাহলে আমাদের যে উত্তরবঙ্গের যত গাড়ি আছে তারা হয়তো স্মুথলি আরো রাজশাহী, বগুড়া, পাবনার গাড়িগুলা স্ক্যাটার্ড ভাবে আলাদা আলাদা লেনে চলে গেলে এইখানে যে যানজটটা হয় এটা আর কি হবে না। তার পাশে যত হাট বাজার আছে, রাস্তার পর হাট বাজার বন্ধ করতে হবে ১ নাম্বার। এই হাট বাজার বন্ধ না করা পর্যন্ত এই যানজট কমবে না। পরিবহন শ্রমিকরা বলছেন, নেই আগের সেই ডাকাতি, ছিনতাই আতঙ্ক। আস্থা ফিরেছে পুলিশের প্রতিও। তবে ৩ চাকার যান নিয়ে চিন্তিত গণপরিবহনের চালকেরা। এই বছর আগের বছরের তুলনায় গত রোজার ঈদের তুলনায় ভালো। পুলিশ প্রশাসনের তৎপরতা আছে, হাইওয়ে পুলিশ সবসময় রোডে আছে। বর্তমানে রাস্তা ক্লিয়ার, কোনো সমস্যা। গতবারের থেকে এবার অনেক ভালো, আলহামদুলিল্লাহ অনেক ভালো। প্রত্যাশাটা আমরা নেক্সট লেভেলে আরো ভালো চাই। যে রাস্তার ছোট ছোট কাজগুলো আছে, ছোট ছোট কিছু কিছু জায়গায় কাজ বাকি আছে, এগুলো কমপ্লিট হয়ে গেলে সব ঠিকঠাক চলবে ইনশাআল্লাহ। আগের থেকে অনেক ভালো। এই রাস্তাঘাটের পরিবেশ যদি ভালো থাকে, তাহলে আমরা সহ যাত্রী যারা আছে তারা নিরাপদে বাসায় যেতে পারবে, সুন্দরভাবে ফ্যামিলি নিয়ে চলাফেরা করতে পারবে। এটাই আমাদের জন্য আশা করা যায়। এদিকে যমুনা সেতু পশ্চিমে ৩৭ কিলোমিটার মহাসড়কে ১৩টি আন্ডারপাসের ১১টি আগে খুললেও চেষ্টা চলছে বাকি দুটো খুলতে। অন্যদিকে এলেঙ্গা থেকে রংপুর মহাসড়কের ৪ লেনের কাজ ইতোমধ্যে প্রায় ৮৩% শেষ হলেও উপদেষ্টার নির্দেশে ঈদের আগে কাজ আরও এগিয়ে নেওয়ার চেষ্টা চলছে। সুন্দর ঈদ যাত্রার পাশাপাশি দুর্ঘটনামুক্ত মহাসড়কে নিরাপত্তার দিকেও দেওয়া হচ্ছে দৃষ্টি। হাটিকুমরুল ইন্টারচেঞ্জের সকল সার্ভিস সড়ক খুলতেও চলছে কাজ। জানেন যে এই ৪ লেনের কাজ, যেটা প্লাস সার্ভিস লেন সহ, এটা এলেঙ্গা থেকে রংপুর পর্যন্ত কাজ চলমান আছে। এটা ইতিমধ্যে ৮৩% শেষ হয়ে গেছে। তা আপনারা জানেন যে গত ঈদে আমরা কিন্তু আমাদের এই কাজ ৮০%-এর উপরে শেষ হওয়ার কারণে জনগণ কিন্তু বেশ ভালো ঈদ যাত্রা করতে পেরেছে। দেখা গেছে গত ঈদে আমরা তেমন কোনো সমস্যায় পড়ি নাই। তবে এই সামনে ঈদে ঈদ উল আজহাকে নিয়ে আমরা খুব সিরিয়াস। আমাদের উপদেষ্টা মহোদয় আমাদেরকে নির্দেশ দিয়েছেন। আমরা চেষ্টা করছি যে আরো কিছু যেগুলি বটলনেক হতে পারে, যেগুলি সমস্যা ক্রিয়েট হতে পারে, সেইগুলিতে আমরা নজর দিচ্ছি। আমরা নজর দিয়ে আমরা চেষ্টা করছি যে আরো কিছুটা স্বাচ্ছন্দ্য আমরা জনগণ দিতে পারি কিনা, আরো কিছুটা ট্রাভেল টাইম কমাতে পারি কিনা। যেমন ধরেন আমরা হাটিকামরুল ইন্টারচেঞ্জের এখানে দাঁড়িয়ে আছি, আমরা চেষ্টা করবো এবার যে পাবনার দিকে যে সার্ভিস রোডটা আছে, প্লাস আপনার অন্য সার্ভিস রোড যেটা রাজশাহীর দিকেও গেছে, ওই সার্ভিস রোডগুলি আমরা ছেড়ে দেওয়ার চেষ্টা করবো। তাতে দেখা যাবে যে হাটিকামরুলে এমনি গতবার সমস্যা হয় নাই, এবার একটু ট্রাফিক বেশি হতে পারে। এবার হয়তো ঈদের আগে বন্ধটা একটু কম। তো আমরা প্রস্তুত আছি যে আমরা আরো কিছু সুবিধা দেওয়া যায় কিনা এই সার্ভিস রোডগুলি ইউজ করলে। আশা করি হাটিকামরুল মোড়ে কোনো সমস্যা হবে না। এখন আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমাদের শুধু কিন্তু স্বাচ্ছন্দ্য ঈদ যাত্রা না, আমাদের উপদেষ্টা মহোদয় সবসময় বলেন যে যারা ঈদ যাত্রায় যান বাড়িতে, তারা যেন সুস্থভাবে পৌঁছাতে পারেন, ঈদ করে আবার যেন নিরাপদে
বাসায় ফিরতে পারেন। যানজটপূর্ণ ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করে সেগুলো নিয়ে জেলা পুলিশের সঙ্গে কাজ করা হচ্ছে। ঈদ যাত্রার নিরাপত্তার পাশাপাশি গুরুত্ব দেওয়া হচ্ছে কুরবানি পশুর ব্যবসায়ী ও মালিকদের দিকেও। ঈদুল ফিতরের চেয়ে ঈদুল আজহার ঈদ যাত্রা আরও সুন্দর হবে বলে প্রত্যাশা পুলিশের। ঈদুল আজহা 2025 সুন্দরভাবে সম্পন্ন করার জন্য এবং সম্মানিত যাত্রীগণ যাতে নির্বিঘ্নে তাদের পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে পারেন, এই জন্য আমরা হাটিগঙ্গুর হাইওয়ে থানা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি। ইতিমধ্যে আমাদের সড়ক ও জনপদ এবং সাসেক প্রকল্পের লোকজনের সঙ্গে আমাদের মিটিং রয়েছে। সড়কের যেসব স্থান আমাদের ঝুঁকিপূর্ণ আছে এগুলো মেরামতের কাজ চলতেছে এবং আপনারা জানেন যে সিরাজগঞ্জ বগুড়া মহাসড়কের বিভিন্ন জায়গায় কিছু প্রতিবন্ধকতা আছে, এগুলো আশা করতেছি আমরা পবিত্র ঈদুল আজহার আগে এগুলো কাজ শেষ হয়ে যাবে। এছাড়াও আমাদের যেসব সড়কের আশেপাশে যেসব গরুর হাট আছে, আপনারা জানেন যে বিভিন্ন জায়গায় গরুর হাট আছে, আমাদের পুলিশ সুপার স্যারের উপস্থিতিতে আমরা হাট মালিকদের সঙ্গে কথা বলেছি, মিটিং করেছি। আশা করতেছি আমরা ঈদুল ফিতরের তুলনায় ঈদুল আজহা আরো বেশি তুলনামূলক স্বস্তির উদযাপন উপহার দিতে পারব। নারীর টানে বাড়ি ফেরা মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত সহ যান চলাচলের শৃঙ্খলা এবং যানজট ও ভোগান্তিমুক্ত মহাসড়কের মাধ্যমে উত্তর ও দক্ষিণাঞ্চলের ঘরমুখ মানুষের ঈদ যাত্রা নির্বিঘ্ন হবে এমন প্রত্যাশা সকলের। আয়েশা আক্তার, আনন্দ টিভি।